আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে একটা রোড বাইক নিয়ে আসছি রিভিউ করার জন্য। তো রোড বাইকটা প্রথমে নামটা বলে দিই, এটার নাম হচ্ছে এক্রোজেন। আর এটার মধ্যে যদিও লেখা আছে শিবানোর ইকুইপমেন্ট, বাট এটার মধ্যে শিবানোর কোনো পার্টস নাই। এটার মধ্যে দেওয়া আছে ট্রামের গ্রুপ সেট। তো ট্রামের থ্রি গ্রুপ সেট দেওয়া আছে। তো সাইকেলটা প্রথমে রিভিউ করবো। তো সবার প্রথমে সাইকেলের সিটের দিকে আসছে, মানে তো সাইকেলের দিকে আছে উনি একটা সিট লাগাইতেছে একটি জনের। তো আপনারা যদি একটি জনের অরিজিনাল সিট গুলা খুঁজতে চান তাহলে আপনাকে 750 টাকা দাম করতে পারে। আর এই স্ট্যান্ডটা হচ্ছে দুরন্ত একটা রোড বাইক, এটা মধ্যে আপনার অন্য একটা স্ট্যান্ড লাগাতে আসছিল, উইচ ইস মেবি 40 mm একটা স্ট্যান্ড ছিল সম্ভবত। আর হ্যান্ডেল বার যেটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা handlebar। আর ডিলারের কথা বলি, এটা মানে নর্মাল একটা dealer, আপনি কত 600 টাকা উনি বুঝতে পারবেন, বাট 1250 টাকা একটা টিআরপি লিভার আছে ব্র্যান্ড। এই লিভারটা যদি আপনারা ইনস্টল করেন সেক্ষেত্রে একটা ভালো। আর ফ্রেমের কথা এসে আসতে থাকলে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে 6061 গ্রেডের একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম, যাতে দেওয়া আছে আপনার এটা স্টিলের রিজিং কর। তো স্টিলের রিজিং দেওয়া আছে, এই কথাটা শুনে না মনে করেন যে সাইকেলটা অনেক মানে হেভি। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সাইকেলের ব্রেক। ঠিক আছে, সাইকেলটা অনেক দাম। সাইকেলটার ওজনের কথা যদি বলতে, আপনার স্টক অবস্থা সাইকেল সেক্ষেত্রে আপনাদের একটা তো স্ট্রেট একটা হ্যান্ডেল দেওয়া থাকে। তো স্টক অবস্থা কিনে সাইকেলের ওয়েট হচ্ছে গিয়ে 11 কেজি 500 গ্রাম সামথিং। আপনারা কেনার পর আপনারা যদি আপনাদের হিসাব। তো সাইকেলের সর্বপ্রথম আমরা শুরু করি হচ্ছে গিয়ে ব্রেক সেট দিয়ে। তো ব্রেক সেট দিয়ে যদি শুরু করি তাহলে বলা যায় এটাতে একটা টেকনো ব্র্যান্ডের একটি ব্রেক সেট ব্যবহার করা হয়। তার পাশে টেকনো আপনার ব্রেক ক্যাপ ব্যবহার করা হয়। তবে এই সাইকেলের যিনি ওনার আছে উনি গাবের প্যাড ইনস্টল করছে। তো গাবের প্যাড নিয়ে আমি আপনাদেরকে একটা ডিটেল ব্লগ দিছি, এটা আমাদের দেখা এই তো। তো গাবের প্যাড নিয়ে আমি আপনাদেরকে একটা ডিটেল ব্লগ দিছি। আর ঠিক আছে, তো এটা আপনার ব্রেকিং পারফরমেন্স এর কথা বলি। তো এটার মধ্যে যদি আপনি ভালো মানের একটা ব্রেক প্যাড ইনস্টল করেন, আমি বিশ্বাস করি আপনি এই রিম ব্রেক দিয়ে বিড়ি মারতে পারবেন, স্টপই মারতে পারবেন। হ্যাঁ, তো এটা ব্রেকিং পারফরমেন্স ভাই কোনো কিছু বলার নেই। টেকনোর মাধ্যমে ব্যবহার করা হয়েছে, অবশ্যই এটা ব্রেকিং পারফরমেন্স খুবই ভালো। ঠিক আছে, তো দুদিন পুরো পরে সাইকেলের ফিরছে। তো সাইকেলের হিসেবে কি ব্যবহার করা হয়েছে, এই সাইকেলে আপনার 700 সি ইন্টু 25 কেন্দ্রের টায়ার ব্যবহার করা হয়েছে। আপাতত সাইকেলের কেন্দ্রের টায়ার নাই, যে সাইকেলে ওনার নিয়ে আসতে বলি কেন্দ্রের টায়ার আমার ভয় হয়ে গেছিল, পরে টায়ারটা উনি চেঞ্জ করে ফেলছে। তো কেন্দ্রের যে টায়ারগুলো আছে ওগুলো মোটামুটি অনেক ভালো। আপনার কেন্দ্র শুধু টায়ারগুলো কিনে মেবি আপনাদের 2000 টাকা দিতে পারে। তো স্টকটা খুবই ভালো দেওয়া ছিল, নিঃসন্দেহে কোনো মানে আপনার কি বলে সন্দেহ নাই। তো সাইকেলে ভিডিও করতে মানে বলার তো সাইকেলের ব্যবহার পাইছে অ্যালুমিনিয়াম। আর এটা হচ্ছে রিপ্লেসের একটা সাইকেল। তো রিপ্লেকে যদি বলি যে হায়ার ইজিলি 5-6 হাজার কিন্তু কাজ করতে পারে। এটা ভাই আপনার যখন এই সাইকেলের টায়ার টিউব খুলবেন তখন তারা এই মতো। তো আপনারা 5-6 হাজার কিলোমিটার বাইরে কোনো সন্দেহ লাগবে না, এই দিনে আপনার 5-6 হাজার কিলোমিটার চালাতে পারবেন। তো রিমের কোয়ালিটি গুলি রিমটা হাই রিম ব্যবহার করা হয়েছে ভাই, মাত্রই হাই রিম কোথাও পাইবেন না। এই একটা হাই রিম যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে চান, যদি ফ্রেশ কন্ডিশন আপনার হাই রিমটা থাকে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি হাই রিম গুলো আপনার 2000 টাকা এই হাই রিম আপনি কোথাও পাবেন না, দেখবেন যে সাইকেল চলাতে পারবেন। আরেকটা সাইকেল আছে পোস্ট, পোস্ট সাইকেলের হাই রিম পাবে সাথে অতটা হাই রিম। আর এই হাইবিম দেওয়ার কারণে সাইকেলের যে লুকটা আছে লুকটা অনেক বেশি এনহ্যান্স করে। আর সাইকেলের হাবসের কথা যদি বলি, সাইকেলের জয়স্টিকের একটা হাবস ব্যবহার করে হয়েছে, রোলিংটা আপনাদের একটু দেখা দিই। সাইকেলের হাবসে ভাই রোলিং মোটামুটি খুবই ভালো, তবে আপনারা যদি গার্ডিং অথবা যে কোনো ব্র্যান্ডের বিয়ারিং হাব লাগান, ভালো মানের বিয়ারিং হাব লাগান, সেক্ষেত্রে ভালোই চলবে। আর আপনি যদি কম্পারিজন করি, আপনার সুনামের হাব তো ভাই সবার বাংলাদেশের জাতীয় একটা হাব পছন্দ। তো সুনানের হাবের থেকে এই জয়টাকের হাতটা আমি মনে করি স্লাইটলি বেটার পারফরমেন্স দিলেও দিতে পারবো। বাট লং রানের ক্ষেত্রে কি বল হাত তো ভয় পেয়ে হয়, তাই না? তো বল হাতে আপনার দেখা গেছে কাজ করে দিতে পারবেন, বাট বেশি অনেকটা ধরে রাখা এমন জিনিসটা হয়ে উঠবে না। So এই রিলসে যেটা আপনাকে বললাম,
আর ক্র্যাঙ্কের যদি কথা বলি, এটা ক্র্যাঙ্ক এটা ক্র্যাঙ্ক উনি লাগাইছে। এটা একটা প্রো হুইলে ফুল অ্যালুমিনিয়াম একটা ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কে খুবই লাইট লাইট ক্র্যাঙ্ক, ওয়েটে তো বেশি। উনি এটা আফটার মার্কেট ইউজ করতে পারেন। আমাদেরকে স্টক অবস্থায় ক্র্যাঙ্কের কথা বলছি। এটার মধ্যে স্টক অবস্থায় আপনার কত 38-42 টাকা ক্র্যাঙ্ক দেওয়া ছিল সম্ভবত। 38 দেওয়া ছিল আমি যেটা দেখছি। তো উনি যা সেটা বুঝলাম 48 লাগাইছে, বিকজ 38 সর্বদা স্কিলস হয়। টাকা ছবি তো মানে আপনার সার্ভিসের একটা এমটিভি সবার টাকা 700 রোড প্রায় একটা 7,500 কাছাকাছি বলা চলে। তো আমরা চেন নিয়ে কথা বলি। তো চেন দেওয়া হয়েছে কেডব্লিউ ও ব্র্যান্ডের একটি চেন। আর চেনের কথা যদি বলি, এই সাইকেলটা 2013 সালে এই সাইকেলের ওনার আপনার 1 বছর প্লাস ধরে সাইকেলটা ব্যবহার করতেছে, স্টিল সাইকেলের চেনে কোনো জং ধরে নাই। তো এই ক্ষেত্রে বলা চলে কি সাইকেলের চেনটা খুবই ভালো কোয়ালিটি। আমি যদি কম্পারিজন করি, আপনার যে কোনো কেএমসি মানে লো বাজেটের যে চেন গুলো আছে এগুলোর মতো পারফরমেন্স পাইবেন, ঠিক আছে। আর টিভির কথা যদি বলি, সাইকেলের টিভি ব্যবহার করা হয়েছে, এই টিভিটা ব্যবহার করার হয়েছে কি আপনার সানলাম ব্র্যান্ডের একটি টিভি ব্যবহার করা হয়েছে। সম্ভবত এটা 26 টিভি। তো সামনেও জয়েন্ট একটা পিছনেও জয়েন্ট একটা এরা ভাই এরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এরা আর সেটা ব্যবহার করে ইসলামের একটি এরিয়ান একদম। আপনারা যারা জানেন ইসলামের ব্যাপারে তারা বুঝতে পারেন ইসলাম একটা খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড। আপনাদের যদি কম্পারিজন করি সীমানো উপরে, আপনি ইসলামের ভাই কোনো পাঁচটা ইউজ করলে আপনি কম্পিটিশন করতে পারবেন, এত ভালো পাবেন। তো দেখা যাচ্ছে আমার বন্ধু আসিফ আর কি ভিডিওটা করতেছে, এই যে ইসলামের এক মুচ্ছা দিয়ে আপনারা দেখেন হাতটা ময়লা হয়ে গেলো, যদিও জরিমানা শুরু করতে হাত ময়লা হয়ে গেছে। আর এটা স্প্রিং কোয়ালিটি, এই যে দেখেন স্প্রিং ভাই অনেক শক্ত, ঠিক আছে, যাই হোক ব্যাপার না। স্প্রিং করে গেছে। আর এটা যারা যদি কমপ্লিট করে এটা বিমানের বৃহত্তর গাইজ আপনারা সবাই জানেন, খুব মানে ফেমাস একটা জায়গায় আপনার এমটিভি। এই সীমানোর বিএমের সাথে এই স্লামের দ্বারা কম্পিটিশন আমি বলতে পারবো। আর এই সাইকেলের হেডসেটের যদি কথা বলি, আবার হ্যান্ডেল বারের দিকে আসে, এই সাইকেলের হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার নেকো ব্র্যান্ডের একটি হেডসেট। আর ডিবি সেট যেটা আছে ডিবি সেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার নেকো ব্র্যান্ডের একটি ডিবি। তো এটাই। আর এইদিকে বটল হোল্ডার দেখতে পাচ্ছেন, বটল হোল্ডার সাইকেলের মালিকের আপনার মার্কেট কিনা লাগাইছে। আহ, সাইকেলে আপনার টেস্টার নজলে দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন যে সাইকেলটা আপ চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনারা 26 সাইজের যে এমটিপি গুলো আছে ওই স্পোর্ট গুলো একটা ইনস্টল করে চালাতে পারবেন। আর তেমন কিছু বলার নাই, সাইকেলে যা যা বলা দরকার ছিল তাই সব বলে দিচ্ছি। ও হ্যাঁ, সাইকেলের স্টকে আপনাদের কেন্দ্র টায়ার হয়তো দেখবেন ইউনিটের কথা আমি শিওরলি বলতে পারি না। সাইকেলে আর কিছু বলবো, তো রাইট কিল, হ্যাঁ হ্যাঁ রাইট কিলের কথা বলবো। সাইকেলে রাইট কিলের কথা যদি বলি, এই সাইকেলে আপনার বিবি ড্রপ হচ্ছে গিয়ে কত, এই সাইকেলে বিবি ড্রপ হচ্ছে গিয়ে আনুমানিক 10 সেন্টিমিটার, মানে বিবিসের ঘাটি থেকে 10 সেন্টিমিটার উঁচা উচ্চতার কথা বলি। আর এটাতে আপনার হেড টিউব ডেট হচ্ছে গিয়ে কত, এটা আপনার হেড টিউব ডেট 80 মিলিমিটার হেড টিউব ডেট হয় টায়ার দিলে। এটা বলতে ইউজ করতেছি। এটা আপনার আপনাদেরকে মজা দিই, আপনাদের যাদের হাই ফাস্ট ছয় থাকে তারা আপনার 48 সাইজ করা তবে বাকি হাই যদি ভয় হয় তাহলে 50 সাইকেলে হিউমিডিটি ব্যাপার খুবই ভালো। আপনি যদি মনে করেন যে একটা বেশি একটা বেশি হয়েছে, আপনার যদি বাজেট কম থেকে আমি বলে দিই ভাই এই সাইকেলটা একটা ডিলাইট চয়েস, ঠিক আছে, আপনি করতে পারেন বেস্ট একটা চয়েস। তো সেক্ষেত্রে রাইড রাইড আপনার যদি মনে করেন সেখানে একটা মানে রোড সাইড দিকে আমি মনে করি আপনি এই সাইকেলটা অবশ্যই দেখতে পারেন। আর এই সাইকেল খুবই ভালো পারফরমেন্স দেয়। আর কি যদি
আর হ্যাঁ, এটাতে আপনার বিয়ারিং এর প্যাডেল দেওয়া আছে, যাতে দেখা বিয়ারিং এর প্যাডেল অবশ্য রোলিং খুবই পারফেক্ট দেখাচ্ছে। তো তেমন কিছু বলার নাই। সাইকেলের যদি বলি, আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আপনি 10-12 পাইবেন। যদি স্কেট হ্যান্ডেল বা লাগানো থাকে, আসলে ড্রপ বার লাগানো থাকে, সেক্ষেত্রে প্রাইস আপনার অনেক বেশি কমানো করতে পারবেন। সো আর কিছু বলার নাই, তো আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। সো জানাই দিন আপনার ফেভারিট রোড বাইক কোনটা, এন্ড আপনি কি রোড বাইক ইউজ করেন ওটা অবশ্যই। সো সবাইকে সেফ ড্রাইভ করবেন, সবাইকে আল্লাহ হাফেজ।